আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় ধনেপাতা। ধনেপাতা খুবই পরিচিত একটি সবজি। ধনেপাতাকে মূলত আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করে থাকি। তবে শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজে এর গুণাগুণ শেষ হয়ে যায় না। এ পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি শাক জাতীয় খাবার। ধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা ও ম্যাগনেসিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ। এছাড়া ভিটামিন এ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে যোগান দেয় এই পাতা। শুধু তাই নয়, এই উদ্ভিদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং যে কোনো চুলকানি ও চামড়ার জ্বলনে গুরুত্বপূর্ণ ওষুধ। অনেকেই আমরা ধনে পাতার উপকারিতা না জেনেই নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছি। চলুন আজ জেনে নেই ধনে পাতার উপকারিতা সম্পর্কে। ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। হজমে উপকারী, ধনে পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। তাছাড়া ধনে পাতা পেট ফাঁপা ও পাকস্থলীর বিভিন্ন সমস্যা দূর করে হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। ধনেপাতা ক্ষুধা বৃদ্ধি করে থাকে এবং বায়ুনাশক। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনে পাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। ত্বক ও চুলের ক্ষয়রোধ করে ধনে পাতা। ধনে পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস ও ক্লোরিন। তাই প্রাকৃতিক ব্লিচ হিসেবে ধনে পাতা দারুণ ভূমিকা পালন করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনে পাতার উপকারিতা অনেক। দেহের কাটাছেঁড়া অংশগুলো দ্রুত শুকানোর জন্য খুবই উপকারী এই উপাদান। দেহের চুলকানি পাচড়ায় ধনে পাতার রস লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ধনেপাতায় ভিটামিনে থাকে প্রচুর পরিমাণে। আর চোখের পুষ্টি যোগায় এই ভিটামিনে। যাদের রাতকানা রোগ আছে তাদের জন্য ধনেপাতা অনেক উপকার। ধনেপাতার ফ্যাট সলুবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে। ধনেপাতা অত্যন্ত স্বাদময় সবজি। আর এই ধনেপাতা বেটে ভর্তা করে খেলে মুখের রুচি বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনেপাতা। ধনেপাতার ভিটামিন কে অ্যালঝেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী। এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফেকশাস, ডিটক্সিফাইং উপাদান, ভিটামিন সি এবং আয়রন গুটিবসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে। হাড় মজবুত করতে ধনেপাতার গুণ অপরিসীম। এটি হাড়কে মজবুত করে। সুতরাং ধনেপাতা নিয়মিত পরিমাণ মতো খাওয়া উচিত। তাছাড়া এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। মেয়েদের মাসিকে অতিরিক্ত ক্ষরণ নিয়ন্ত্রণে আনতেও ধনেপাতা অনেক গুরুত্বপূর্ণ। ধনেপাতা চিবিয়ে রস বের করে তা দিয়ে দাঁত মাজলে দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয় খুব দ্রুত। ধনেপাতা মুখগহ্বরের ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে। ধনেপাতা যেমন খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, তেমনি রূপচর্চায়ও কাজে লাগে। যাদের ঠোঁটে কালো দাগ আছে, মানুষের সামনে যেতে বিব্রত বোধ করেন, তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ধনেপাতার রসের সাথে দুধের স্বর মিশিয়ে ঠোঁটে লাগান। এভাবে 1 মাস ব্যবহার করলে ঠোঁটের কাল দাগ দূর হয়ে যাবে, ঠোঁটও কোমল হবে। আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করিয়েন প্লিজ। নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন। ধনে পাতার অপকারিতা। অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। ধনেপাতায় থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীতে হজমক্রিয়ার সমস্যা তৈরি হয়। এতে করে গ্যাসের ব্যথা ওঠা, পেটে ব্যথা, পেট ফুলে ওঠা, বমি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়। ধনেপাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয়, কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক। ধনেপাতাতে থাকা কিছু উপাদান মহিলাদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে। অতিরিক্ত ধনেপাতা খেলে অ্যালার্জি তৈরি হয়। এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি, ফুলে যাওয়া, জ্বালাপোড়া করা, রোঠা এই ধরনের নানা সমস্যা হয়ে থাকে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।